আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সংসদ ভবনে, আপনারা কি দেখেছেন? সবাই ওখানে সাইন করলো, স্বাক্ষর করলো। তবে আমার মনে একটা কষ্ট, যেই ছাত্র জনতার লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম, ওই আহত যোদ্ধারা, জুলাই যোদ্ধারা ওখানে যেতে চেয়েছে তাদের দাবি নিয়ে, পুলিশ তাদেরকে পিটাইয়া, বিশেষ করে আতিক নামে আমার এক ভাইকে, তার হাতের মধ্যে একটা হাত কেটে দেওয়া হয়েছে, সেখানে একটা কৃত্রিম হাত তৈরি করে লাগানো হয়েছিল, ওই হাতকেও পিটাইয়া ভেঙে দিয়েছে ওই স্বৈরাচার হাসিনের নিয়োগকৃত পুলিশ। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি ক্ষমতায় বসেছেন এই ছাত্র জনতার রক্তের উপরে, অথচ ওই জুলাই যোদ্ধাদের গায়ে যারা হামলা করেছে, আঘাত করেছে, এদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আজকে যাদের রক্তের উপরে আপনাদের ক্ষমতা, যাদের রক্তের উপরে আপনাদের পাওয়ার, আজকে তাদেরকে লাঞ্ছিত করতেছেন, তাহলে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা আরো কি ব্যবহার করবে? আজকে কিন্তু সেটা প্রমাণ হলো। তার মানে বোঝা গেল জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে এই জুলাই যুদ্ধগুলো আরো বিপদে পড়বে। যেরকম 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যারা হামলা করেছিল, দেশ নতুন করে মুক্ত করেছিল, তারা পরে বিপদে পড়েছিল। আজকে জুলাই সনদ যদি সংবিধানে সন্নিবেশিত করে আইনি ভিত্তি দেওয়া না হয়, জুলাই যোদ্ধারা আবারও পরবর্তীতে বিপদে পড়বে। এই জন্য আমরা বলেছি, ইসলামী দলগুলো বলেছে, জামাত ইসলাম বলেছে, আইনি ভিত্তি দিতে হবে, সরকারিভাবে গেজেট প্রকাশ করতে হবে। আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই দেশের আমরা প্রত্যেকেই বিপদের মধ্যে পড়ব। সুতরাং ছাত্রদের গায়ে যারা হামলা করেছে এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। আপনাদের জানতে চাচ্ছিলাম, শান্তির জন্য লাগবে কি? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে আমার নবীজি কত চমৎকার করে ঘোষণা দিয়ে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবী বিদায় হজের দিনে ডাক দিয়ে বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলেন তো দেখি, কয়টা জিনিস? আরো ধরে বলেন। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল কোরআন সুন্নাহ ছাড়া শান্তি আসতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভেতরে যেই ব্যক্তিগুলো কোরআন মেনে চলবে না আর শান্তির জিকির করতে থাকবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না, এই ব্যক্তিগুলোকে কানা করে বন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না এদের জীবনে দনকা, অশান্তি দেবে কে? আর আখিরাতে তাদের কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, আপনারা এখানে নাম লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া নন্দীগ্রামে এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই
ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, দাদার আইন, খালুর আইন, ফুপোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামী নির্বাচনে এই বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআনকে সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। জোরে বলেন, জমিন যার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে আমাদের রায় থাকবে তো ইনশাল্লাহ। আর রায় থাকবে তো ইনশাল্লাহ। আবার অনেক হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি ওয়াজ করতে করতে আবার ভোটের কথা বললেন কেন? এরকম চিন্তা ভাবনার লোক নাই। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের নন্দীগ্রামের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি লেখা আছে আমি কি বলবো? আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, জনগণের সুন্দর করে কল্যাণমূলক কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পাইয়া যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলে বন্দি করে, ওই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় অপকর্ম করে যত গুনাহ হবে ওই গুনার একটা অংশ আপনাদের আমলনামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেওয়া হবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। কথা বলে না কেন? তার কারণে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এলাকার উন্নতি হবে, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আজকে আমরা এই সমস্ত বক্তব্য দিয়ে অনেকে আবার বিরোধিতা করে। আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী এই জন্য বলেছেন যে আমরা এই সমস্ত ওয়াজ করি, অনেকে বলে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে রে। এরকম লোক আছে না নাই? পরিষ্কার কথা, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ, আমরা শুধু পথ দেখে দেই। এ কথা বল না গা। আল্লাহর কোরআন বলেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি সম্পদ আর জীবনের বিনিময়ে। যারা দিন কায়েমের জন্য জীবন ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, আল্লাহ তাদের জান্নাত বিক্রি করেছে। আমরা খালি টিকিট দিয়ে রাস্তা দেখে দিচ্ছি। কথা কর না গা। সুতরাং ওই সমস্ত ভুল কথায় কান দেওয়া যাবে, কোরআনের পক্ষেই আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ রক্ষা করুন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, মূল কথার দিকে ফিরে আসতে চাই। বলেন তো দেখি নবীজির সিরাত মানা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
নবীজির সিরাত মানাকে আল্লাহ তাআলা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ তাআলা নবীজির সিরাত মানাকে ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সফল হতে চাও তাহলে ভালোভাবে জেনে নাও, আমি নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি। এই আদর্শ মানা ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি কত চমৎকার করে বর্ণনা করে বলেন, ওই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই নন্দীগ্রামের মুসলমান, আপনাদের নন্দীগ্রাম থানার ভেতরে ভাটরা ইউনিয়নের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এইরকম লোক আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে কি চেনা যায়? যায়? কে রে, বঙ্গবন্ধু চেনেন না? তো কোন দেশ দাতেন? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কস লেনিন আর পুতিনের আদর্শ গ্রহণ করেছে। আল্লাহর কোরআন বলেন হাদিসের ব্যাখ্যায়, নবীকে বাদ দিয়ে যদি কেউ বাবা, চাচা, খালু, স্বামী ইত্যাদি ব্যক্তির আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে যেতে হবে কোথায়? এই জন্য জান্নাত যদি পেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এই জন্য আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে